অনেক বাংলাদেশিদের কাছে আমি শুনেছি যে তারা এই বিজনেস সেট আপ নিয়ে আপনার নানা রকম পেরেশানিতে আছেন, নানা রকম প্রবলেমে আছেন, দুবাইতে অনেকের কাছে টাকা দিয়ে ধরা খেয়ে বসে আছেন। দ্যাটস ওয়াই আজকে দুবাই সিরিজের প্রথম যে ভিডিও ব্লগটা আমি করতে যাচ্ছি, এটা আমি করতে যাচ্ছি বিজনেস সেট আপের ওপর। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক। সো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে একদম প্রথম থেকেই কিভাবে আমি কাজগুলো করেছি সেগুলো বলছি। প্রথমে আমি যেটা করেছি, বাংলাদেশে বসেই 3 মাস ধরে আমি বিভিন্ন এজেন্সির সাথে, দুবাইতে এজেন্সি যেগুলো আছে যারা এই রিলেটেড কাজ করে বিজনেস সেট আপের জন্য, তাদের সাথে আমি কমিউনিকেট করেছি। কমিউনিকেট করার পরে আমি তাদেরকে বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রাইস কোটেশন নিয়েছি। সো প্রাইস কোটেশন নেওয়ার পরে যেটা হয়েছে, আমি মাইন্ডসেট করেছি যে আমি দুবাই আসব, দেন আমি আমার কোম্পানি সেট আপের কাজ শুরু করব। দেন আমি যেটা করেছি, দুবাই এসে আমি প্রথমেই ট্যুরিস্ট ভিসায় এসেছি। দেন আমি 1 মাস একটা টাইম নিয়েছি। 1 মাসের মধ্যে আমি সব ডান করব। এই জন্য আমি স্টেপ বাই স্টেপ প্রথমে আমি কয়েকটা এজেন্সির অফিসে গিয়েছি। কয়েকটা এজেন্সির অফিসে যাওয়ার পরে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের সব কিছু আমি A to Z জানার চেষ্টা করেছি, তারা আসলে কতটুকু ক্যাপাবল এটা অ্যানালাইসিস করেছি, তাদের গুগল রিভিউ দেখেছি, কাস্টমার তাদের সম্পর্কে কি বলছে সেটা দেখেছি। সবগুলো দেখার পর অনেকগুলো এজেন্সির মধ্যে থেকে বেস্ট একটা এজেন্সি আমি চুজ করেছি। সো যে এজেন্সিটা আমি চুজ করেছি সেটা হচ্ছে কমিটবিজ, এবং আমি তাদের অফিসে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, এবং প্রতিটা স্টেপ আমি নিজে যেয়ে করেছি। তারা আমাকে প্রতিটা স্টেপে অ্যাসিস্ট করেছে, প্রতিটা স্টেপে তারা আমাকে তাদের একজন লোক দিয়ে গাইড করেছে, সব দিক দিয়ে তারা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। সো বেসিকলি আমি কমিটবিজের সার্ভিসে খুবই হ্যাপি। সো আমিও ওদেরকে প্রমিস করেছি যে ডেফিনেটলি বাংলাদেশ থেকে যারা দুবাইতে বিজনেস সেট আপ করতে আসতে চায়, হ্যাসেল ফ্রি 20-21 ডেজের মধ্যেই আপনারা যেহেতু আমার সব কমপ্লিট করে দিয়েছেন, আমি নিজে যেয়ে সব কিছু করেছি, আপনারা আমাকে সব দিক দিয়ে অ্যাসিস্ট করেছেন। সো আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব। সো এই ভিডিওতে আমি বেসিক্যালি তাদেরকে আমি রেকমেন্ড করছি। তার আগেও একটা কথা বলে রাখছি, আপনারা যারা বিজনেস সেট আপ করতে চাচ্ছেন অবশ্যই 10টা 20টা যতগুলো পারেন এজেন্সির কাছে কোটেশন নেন, দুবাই আসেন, ভিজিট করেন তাদের অফিস, তাদের সাথে কথা বলেন। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ আপনি তাদের গুগল রিভিউ চেক করেন, ফেসবুক রিভিউ চেক করেন, কীরকম তারা কাজ করছে, কত বছর ধরে কাজ করছে, এগুলো সব কিছু চেক করেন। চেক করার পরে আপনি ডিসিশন নেন। ডেফিনেটলি যে একটা জিনিস দেখেছি, কমিটবিজে আমি যখন কাজ করেছি আমার প্রায় 2000 থেকে 3000 দিরহাম বেশি খরচ পড়েছে, কিন্তু যেহেতু একটা বিজনেস সেট আপ, এটা এখানে হিউজ টাকার মামলা। সো 2000-3000 দিরহাম বেশি আমার কাছে মনে হয়নি। কারণ আমার কাছে মনে হচ্ছে এদের দিয়ে কাজ করালে আমার টাকাটা মাইট যাবে না, আর এটা আমি একটু সেফ থাকবো। কারণ তাদের রিভিউ অনেক ভালো, 600+ গুগল রিভিউ, সব ম্যাক্সিমামই দেখেছি পজিটিভ রিভিউ। খুবই ব্যস্ত তারা, দ্যাটস ওয়াই 2-1 জন হয়তো নেগেটিভ রিভিউ দিয়েছে, যেটা তারা ঠিক টাইম মতো রেসপন্স করতে পারেনি। বাট যখন আপনার কাজ শুরু হয়ে যাবে, দে আর ভেরি ফার্স্ট, ভেরি রেসপন্সিভ। সো কীভাবে আমি কাজগুলো করেছি সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন বলছি। ওয়েলকাম ব্যাক। আজকে এখন আমি আপনাদেরকে যে স্টেপগুলো বলেছি সেগুলো ইন ডিটেলস আপনাদেরকে আমি শেয়ার করব। স্টেপ 1 হচ্ছে ইনিশিয়াল অ্যাপ্রুভাল, যেটা ট্রেড নেম অ্যাপ্রুভাল। ট্রেড নেম অ্যাপ্রুভালটা হলো কি, আপনি যেই নামে কোম্পানির লাইসেন্স নেবেন বা যেই নামে এখানে বিজনেস স্টাবলিশ করবেন সেটার অ্যাপ্রুভ করতে হবে ডিইডি থেকে। সো এটার জন্য এজেন্সিকে অবশ্যই আপনাকে 3-4টা নাম সাজেশন করতে হবে, এবং ওরা ওইটা সার্চ করে দেবে এটা অ্যাভেলেবল কিনা। কিন্তু এটার জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে যদি কেউ দুবাইতে একটা নামে বিজনেস করে তাহলে আপনি কিন্তু সেই নামটা নিতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পপুলার সিটি, পপুলার কান্ট্রি,
পপুলার কোনো জিনিসের নাম ইউজ করতে পারবেন না। আগে একটা সময় ছিল যেমন আপনার এখানে মদিনা ট্রেডার্স, তারপরে দুবাই অমুক, এরকম বিভিন্ন নাম ইউজ করা যেত, কিন্তু এখন এটা টোটালি বন্ধ। আপনাকে এমন একটা ইউনিক নেম চুজ করতে হবে যেটা এখানে অ্যাভেলেবল এবং সেটা এখানে আপনার সেটা নিয়ে বিজনেস করতে হবে। সো ট্রেড নেম অ্যাপ্রুভালটা কিন্তু ভেরি ক্রুশিয়াল জিনিস। এটা কিন্তু সবাই দেখা যায় যে 3-4 দিন লেগে যায়, অনেকগুলো নাম সাজেস্ট করে, ওরা পোর্টালে ঢালে, এজেন্সিরা অ্যাপ্রুভ হয় না। তারপর আমার নিজেরই কিন্তু এখানে প্রায় 2 দিন সময় লেগে গিয়েছিলো আমার নেম অ্যাপ্রুভ করার জন্য। কারণ হচ্ছে আমি বাংলাদেশে যখন এসআইসি নামে আমার ব্র্যান্ড চালু করি, এসআইসি মিনস স্টাডি ইমিগ্রেশন কনসালটেন্সি। সো এখানে এসে যখন এসআইসি খুঁজতে যাই তখন আমাকে বলে যে অলরেডি একজন এসআইসি গ্লোবাল কনসালটেন্সি নামে একজন নাম নিয়ে রাখছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু সেটা আর নিতে পারি নাই। সো এই জন্য আপনাদেরকেও সেম জিনিসটা মাথায় রাখতে হবে। পরে আমি এসআইসির একটা নতুন ইলাবোরেশন একটা নেম ফিক্স করি, স্ট্র্যাটেজিক ইনোভেটিভ কনসালটেন্সি। দেন এই নামটা যখন আমি দেই, সেটা যেহেতু কেউ এখানে ইউজ করতেছে না, সেটা আমি পেয়ে যাই। সো ট্রেড নেম অ্যাপ্রুভালটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট সেটা হচ্ছে ট্রেড নেম অ্যাপ্রুভাল হওয়ার পরেই আপনাকে বিজনেস লাইসেন্স করতে হবে। নাম্বার 2 স্টেপ, বিজনেস লাইসেন্সের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এলএলসি, আরেকটা হচ্ছে আপনি কোনো লোকাল এজেন্টকে নিয়ে করতে পারেন। লোকাল এজেন্টকে নিয়ে করলে লোকাল এজেন্ট ফি দিবেন, সেই দিক দিয়ে আপনার বিজনেস লাইসেন্সের কস্টটা কমে আসবে। আর যদি আপনি এলএলসি নেন তাহলে বিজনেস লাইসেন্সের কস্টটা ডাবল হবে। জাস্ট এখন এলএলসির সুবিধা হচ্ছে আপনার শুধু নিজের নামেই হবে, নিজেই ওনার, আপনার সব কিছু নিজেরই করতে হবে। এখানে যদি আপনি এমপ্লয়মেন্ট দিতে চান বা এখানে যদি আপনি কোনো কিছু মডিফিকেশন করতে চান, আপনাকে এখানে প্রেজেন্ট থেকে সব কিছু করতে হবে। এটা হচ্ছে এলএলসির নিয়ম। আর আরেকটা যেটা হচ্ছে লোকাল এজেন্ট, সেটার একটা ফ্যাসিলিটিস হচ্ছে যে লোকাল এজেন্টে আপনার এখানে যদি আপনি দুবাইতে নাও থাকেন, আপনি যদি দুবাইয়ের বাইরেও থাকেন, তাহলে আপনি দুবাইয়ের বাইরে থেকে আপনার যে কোনো কিছু একটা জিনিস যদি আপনি ইস্যু করে দেন, তাহলে লোকাল এজেন্ট সেটা অথরাইজ করে দিলেই আপনার হচ্ছে এটা প্রসেস হয়ে যাবে। সো দুবাইয়ের বাইরে থেকে যদি আপনি বিজনেস করতে চান, অপারেট করতে চান, অনেক কিছু আপনার হয়তো করতে হতে পারে, সেদিক দিয়ে আমি সাজেস্ট করব লোকাল এজেন্ট নেওয়া। কারণ হচ্ছে আপনি জাস্ট ওটার ইনিশিয়েটিভ করে দিন, উনি এটা এখানে অ্যাপ্রুভাল করে দিলেন। কিন্তু আপনি যদি এলএলসি নেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে এসেই সেটা করতে হবে। আপনি দুবাইয়ের বাইরে বসে কিন্তু সেটা এক্সিকিউট করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনার কোম্পানির জন্য একটা এমপ্লয়ি হায়ার করবেন, সেটা আপনার এখানে এসেই কিন্তু আপনাকে করতে হবে। আপনি কিন্তু দুবাইয়ের বাইরে থেকে কিন্তু সেটা হায়ার করতে পারবেন না যদি এলএলসি নিয়ে থাকেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এরপরে যেটা হচ্ছে আপনি বিজনেস লাইসেন্সের জন্য আপনাকে একটা ইনভয়েস দিবে এজেন্ট, আপনি সুন্দর মতো সেটা পেমেন্ট করে দিবেন তাদেরকে এবং তারা সেটা পে করে দিয়ে আপনার বিজনেস লাইসেন্স জেনারেট হয়ে যাবে। বিজনেস লাইসেন্স নেওয়ার পরে নেক্সট যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইজারি করতে হবে। ইজারি মানে হচ্ছে আপনার অফিস নিতে হবে। অনেকেই এখানে ভার্চুয়াল অফিস নেয়, অনেকে 1 মাসের জন্য নেয়, 3 মাসের জন্য নেয়, 1 বছরের জন্য নেয়, 6 মাসের জন্য নেয়, ইটস আপ টু ইউ। বাট আপনি যদি রিয়েলি বিজনেস করেন তাহলে ভার্চুয়াল অফিস নেবেন না। কারণ হচ্ছে ভার্চুয়াল অফিসের কস্ট এখানে অনেক বেশি, 1 মাসে প্রায় 5,000 দিরহাম চার্জ করে। ওয়েদারাইজ আপনি 12,000 দিরহামে কিন্তু ছোট্ট একটা অফিস ইজিলি বাৎসরিক ফি দিয়ে নিতে পারবেন। সো আপনার ফিজিক্যাল অফিস নিলে আপনি লাভবান হবেন। এবং এখানে ফিজিক্যাল অফিস নিতে গেলে কিন্তু ডাউন পেমেন্ট করলে সুবিধা। ফর এক্সাম্পল, আমি যে অফিসটা নিয়েছি সেটা আমার দেখা গিয়েছে ডাউন পেমেন্ট করাতে আমার প্রায় 7,000 দিরহাম সেভ হয়েছে। সো আপনার এদিক দিয়ে আপনি এটা মাথায় রাখতে পারেন যে আপনাকে ডাউন পেমেন্ট করলে আপনাকে অনেক ডিসকাউন্ট দিবে, কিন্তু আপনি যদি ডাউন পেমেন্ট না করে কিস্তি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা বেয়ার করতে হতে পারে। তো এরপরে যে ইজারিটা করবেন, ইজারিটা হচ্ছে আপনার অফিস নিলেন, যাদের কাছ থেকে অফিস নেবেন তারা আপনার ইজারি করে দিবে। ইজারি করে দিলে দেন আপনার হচ্ছে এই এস্টাবলিশমেন্ট কার্ডটা আপনার এজেন্সি অ্যাপ্লাই করে ইস্যু করে দিবে। কারণ এস্টাবলিশমেন্ট কার্ডটা হচ্ছে প্রুফ যে আপনার বিজনেস এখন পারফেক্টলি এস্টাবলিশ হয়েছে। তো এরপরে আপনার হচ্ছে ইনভেস্টর ভিসা ইস্যু হবে। ইনভেস্টর ভিসা ইস্যু হলে দেন ওই ইনভেস্টর ভিসা নিয়ে আপনাকে এইখানে আবার এন্ট্রি নিতে হবে। তার মানে হচ্ছে আপনি যে ভিসাতে এখানে ছিলেন সেই জন্য আপনাকে এক্সিট নিতে হবে, যেহেতু আপনি বাংলাদেশি একজন নাগরিক। সো বাংলাদেশি নাগরিকদের জন্য এক্সিট নেওয়া বাধ্যতামূলক। এই কান্ট্রি থেকে লিভ করতে হবে। আপনি ওমান যেতে পারেন, কাতার যেতে পারেন, বাহরাইন যেতে পারেন, ইভেন বাংলাদেশেও ব্যাক করতে পারেন। ব্যাক করে আপনাকে আবার নতুন যে ইনভেস্টর ভিসাটা আপনার ইস্যু হয়েছে সেটা নিয়ে আপনাকে এখানে এন্ট্রি নিতে হবে। যদি আপনি এন্ট্রি নেন দেন আপনার ভিসার যে স্ট্যাটাসটা সেটা চেঞ্জ হবে। সাধারণত বাংলাদেশি, পাকিস্তানি আরও কিছু ন্যাশনালিটি আছে যাদেরকে এই এক্সিটটা নিতে হয়, কারণ এটা ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট তাদের জন্য। কারণ তারা এখানে অনেক কিছু রুলস ব্রেক করেছে, অনেক প্রিভিয়াস বাঙালিরা। দ্যাটস ওয়াই তাদের জন্য ওয়ান কাইন্ড অফ এটা পানিশমেন্ট। তাদের বাঙালিদের এখানে রেপুটেশনটা একটু ডাউন।
সো দ্যাটস ওয়াই তাদেরকে এই সিস্টেমটা করে দিছে। তাদেরকে ইন্টারনালি ভিসা স্ট্যাটাস চেঞ্জ হয় না, যেটা ইন্ডিয়ানরা এই ফ্যাসিলিটিসটা পেয়ে থাকে। ইন্ডিয়ানরা এখানে ইন্টারনালি তাদের ভিসা স্ট্যাটাস চেঞ্জ হয়। আমাকেও এক্সিট নিতে হয়েছে, আমি বাংলাদেশে ঘুরে এসেছিলাম, আবার নতুন যে ইনভেস্টর ভিসা ইস্যু হয়েছে সেটা নিয়ে এন্ট্রি নিয়েছি। দেন যেটা করতে হয়েছে আমাকে যেতে হয়েছে মেডিকেল সেন্টারে মেডিকেল করার জন্য। এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি মেডিকেল কোনো প্রবলেম থাকে লাইক হেপাটাইটিস বি বা সামথিং মেজর কোনো ইস্যু থাকে, তাহলে সত্যি কথা বলতে এখানে এসে ইনভেস্ট না করাটাই উত্তম। কারণ মেডিকেলে আপনি যদি ফিট না হন তাহলে কিন্তু ওরা কখনোই আপনাকে এমিরাটস আইডি দিবে না। এমিরাটস আইডি যদি আপনি নাই পান তাহলে কিন্তু আসলে এখানে বিজনেস সেট আপ করার কোনোই মানে হয় না। সো যেটা আমি বলতেছিলাম যে আপনার এখানে যদি হেলথ প্রবলেম না থাকে, আপনি যদি কনফিডেন্ট থাকে, দরকার হলে বাংলাদেশে যে একবার চেক আপ করে আসবেন, তারপর এখানে আসবেন। এখানে আসার পরে আপনার মেডিকেল হবে, মেডিকেল হওয়ার পর মেডিকেল সার্টিফিকেট ফিট হলে দেন আপনার হচ্ছে এমিরাটস আইডির জন্য বায়োমেট্রিকের জন্য তারা হচ্ছে একটা স্লট বুক করবে। দেন হচ্ছে আপনার সেখানে আপনি ফিঙ্গার দিবেন, দেন আপনার এমিরাটস আইডিটা হবে। দেন আপনি যখন এমিরাটস আইডিটা পাবেন দেন আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। সো আমি এরপরে যখন আমার ইজারি হলো, এস্টাবলিশমেন্ট কার্ড হলো, ইনভেস্টর ভিসা হলো, দেন আমি যখন এক্সিট নিয়ে এন্ট্রি নিলাম, দেন আমি গেলাম মেডিকেল সেন্টারে। চলেন আপনাদেরকে মেডিকেল সেন্টারটা একটু ঘুরে দেখাই। তা সেটাও আমার এজেন্সি বুক করে দিয়েছিল, স্লট বুক করে দিয়েছিল। আমি ওখানে যে ব্লাড দিয়েছি আর হচ্ছে চেস্ট এক্সরে দিয়েছিলাম। তো তারপরে যখন মেডিকেল সার্টিফিকেট ইস্যু হলো দেন আমি হচ্ছে ব্যাক করে আসি। এগেন আবার একটা নতুন ডেট পাই, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি পাই, সেটা হচ্ছে এমিরাটস আইডির জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন আইডি। সো সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো চলেন এই দুইটা দেখায় আনি, আপনারা তাহলে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। আজকে এসেছি আল কারামা মেডিকেল ফিটনেস অ্যান্ড সার্ভিস সেন্টারে। এখানে আমার আজকে ব্লাড স্যাম্পল এবং এক্সরে করতে দিলাম। যারা আপনারা ইনভেস্টর ভিসা বা ভিসা কনভার্ট, অন্য যে কোনো ভিসা কনভার্ট করবেন অথবা এমপ্লয়মেন্ট ভিসা কনভার্ট করবেন, আপনাদের সবাইকে এরকম সেন্টারে আসতে হবে, সরকারি সেন্টার। এখানে গভর্নমেন্টের এখানে যে সেন্টারগুলো আছে, তো এখানে এসে আজকে যে ব্লাড দিলাম, এক্সরে করলাম। তো এখন হচ্ছে আমাদের সেই প্ল্যানে আগাবো। তো একটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করি, সেটা হচ্ছে যে মেডিকেল কম্পালসারি। সো বি শিওর ইউ আর ফিট, আপনার মেডিকেল কোনো ইস্যু নাই। কারণ হচ্ছে এই রিপোর্টের উপরই কিন্তু নেক্সট আপনার যেটা আমার করতে হবে সেটা হচ্ছে বায়োমেট্রিক করতে হবে। আমি এখন আছি হলো গিয়ে আল রাশদিয়া দুবাই। এখানে আমার যে রেজিস্ট্রেশন কার্ডটা এবং আমার মেডিকেল যে ফিটনেস যে সার্টিফিকেট, এই দুটো নিয়ে আমি এখানে চলে এসেছি। এখানে আজকে আমার বায়োমেট্রিক হবে। দেন হচ্ছে আমার বায়োমেট্রিক হওয়ার পরে আমাকে একটা ডেট দিবে এমিরাটস আইডি রিসিভ করার জন্য। এই পারপাসের জন্য বেসিক্যালি আজকে আমার এই জায়গাটায় আসা। সো ফাইনালি দুইটা অ্যাডভাইস আপনাদেরকে দেব। নাম্বার 1 হচ্ছে যখন প্রসেস করবেন অবশ্যই আপনার সকল ডকুমেন্ট সাবধানে রাখবেন, কারণ এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। পেমেন্ট ইনভয়েস, ট্যাক্স, ভ্যাটে সব কিছু ডকুমেন্ট রাখবেন। আর এগুলো আপনাকে গভর্নমেন্টের কাছে সাবমিট করতে হতে পারে ফিউচারে, সেই জন্য। আর যেটা হচ্ছে অবশ্যই যদি কমিট বিজের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, কারণ ওদের যেহেতু কোনো বাংলাদেশি কনসালটেন্ট নাই। সো আমি তাদেরকে বলেছি যে আমি যদি কোনো বাংলাদেশি ক্লায়েন্ট তাদেরকে অ্যাপ্রোচ করে তাহলে তারা যেন যদি কোনো সাপোর্ট চায় তাহলে আমার সাথে যেন যোগাযোগ করায় দেয়। কারণ হচ্ছে আমি তাদেরকে আমার পার্সোনালি সব ধরনের সাপোর্ট দিব আমার এন্ড থেকে। তো এই জন্য তাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন যে না বাংলাদেশি একজনকে আপনার দরকার তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। আর দ্যাটস অল। আপনারা দুবাই আসেন, বিজনেস সেট আপ করেন আর ভালোভাবে বিজনেস করেন, এটাই শুভকামনা রইল। এখন আমার নিজের অফিসে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।